প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি নেহারির রেসিপি নিয়ে। আর এই নেহারিটা খেতে অত্যন্ত মজা। চেষ্টা করেছি খুবই সহজ করে আমার দর্শকদের সাথে শেয়ার করার জন্য। এত সিম্পলভাবে এত মজাদার নেহারি রান্না করা যায়, রান্না না করলে বুঝতে পারবেন না। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি আমি কিভাবে রান্না করলাম। এখানে আমি পায়া নিয়েছি, আর এটা হচ্ছে গরুর পায়া। আমি 2 কেজি পরিমাণ নিয়েছি, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজের কুচি, 1/3 কাপ পরিমাণ দিয়েছি। আর পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটি আদার স্লাইস, আমি পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আদা রসুনের বাটাটাও ইউজ করতে পারেন। আমি টুকরো করে নিয়েছি। রসুন দিয়ে দিলাম কয়েকটি, এটা ফ্রোজেন ছিল রসুনটা। এখন দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি আর তেজপাতা। এলাচি নিয়েছি 6-7টির মতো, তেজপাতা নিয়েছি কয়েকটি, আর দারুচিনি নিয়েছি 4-5টির মতো। খুবই সহজ এটা রান্না করা, খেতে হয় ভীষণ মজার। এখন এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি 1/2 চা চামচ থেকেও একটু কম নিয়েছি, পিঞ্চ পরিমাণ থেকে একটু বেশি। আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। এটা আমি প্রেসার কুকারে রান্না করব না, চুলায় রান্না করব, তাই পানির পরিমাণ খুব বেশি দিয়েছি। চুলায় বসিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে এটা কম জালে আমি সিদ্ধ করে নেব। চুলায় রান্না করলে কিন্তু সময়টা একটু বেশি লাগে, আর প্রেসার কুকার রান্না করলে সময়টা খুবই কম লাগে। আর নেহারি কখনোই অতিরিক্ত মশলাযুক্ত হলে খেতে ভালো লাগে না, তাই কম মশলায় রান্না করার চেষ্টা করেছি। আর এই রেসিপিটা আমি আমার বোনের থেকে নিয়েছি। আমার বোনের হাতে নেহারি খুবই টেস্টি হয় মাশাল্লাহ। আজকে আমি সেই রেসিপিটাই ফলো করে রান্না করেছি। এটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা ঘন হয়ে গেছে। এখন এটা আমি বাগার দেব বা ফোড়নও বলতে পারেন। তাই সবার প্রথমে ফ্রাই প্যানে আমি নিয়ে নিয়েছি অলিভ অয়েল তেল, আর পাশের চুলায় নেহারিটা আছে। এখন এই তেলটা গরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ রসুনের কুচি। এই পর্যায়ে অতিরিক্ত রসুন আর পেঁয়াজ ইউজ করার দরকার নেই, কারণ আমি রান্নার সময়ও কিন্তু এগুলো ব্যবহার করেছি। তাই একটু বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এটাও তেলের সাথে একটু ভেজে নেব। চুলার ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে, নয়তো এগুলো পুড়ে যাবে। তারপর নেহারি থেকে যে ঝোলটা সেটা আমি একটু একটু করে দিয়ে জাস্ট মিশিয়ে নিচ্ছি। ভালো মতো এই ঝোলটার সাথে মিশানো হয়ে গেলে আমি পাতিলের মধ্যে এটা ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। শুরুতে কিন্তু আমি লবণ দেইনি, শুরুতে লবণ দিলে একটু বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি সবার শেষে লবণটা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি একটু ময়দা, পানিতে গুলিয়ে রেখেছি, এটা দিলে একটু ঘনত্ব হয় তাই ইউজ করেছি। এ পর্যায়ে আপনারা এটা ইউজ না করতে চাইলে পাউরুটিও ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন। কয়েকটি কাঁচামরিচ আস্তই দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। আর একটু ঘন হয়ে আসলেই আমি এটা নামিয়ে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রত্যেকটা রেসিপি আমি আমার দর্শকদের জন্য খুবই সহজ করে দেখানোর চেষ্টা করে থাকি। তৈরি হয়ে গেল দারুণ মজার নেহারি। এভাবে বাসায় একবার রান্না করে দেখবেন, ট্রাস্ট মি অনেক মজার হয়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।